আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে স্বাস্থ্যকর একটা সবজি দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করব। এখন তো হাতের কাছে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। এই সবজি দিয়ে নাস্তাটা রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা চিকেনের লেগ পিস সিদ্ধ করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়া, 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে আমি এটা সিদ্ধ করে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি মাংসটা ছাড়িয়ে নেব কাঁটা চামচ দিয়ে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 3 কাপ বাঁধাকপি কুচি, দিয়ে এটা আবারও নেড়ে ছেড়ে একটু কমিয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি, পরিমাণটা আপনারা বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর দিয়ে দিচ্ছি ম্যাশ করা 2টা আলু, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি পাউরুটির গুঁড়া আর ব্রেড গ্রামটা নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। আটা, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, পানি দিয়ে লিকুইড বানিয়ে নিচ্ছি। এখন হাতে একটু তেল লাগিয়ে নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে কাবাবের শেপও বানাতে পারেন এই নাস্তাটা অনেক মজা খেতে। শীতের সময় নাস্তাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। যে বাচ্চারা সবজি খেতে চায় না, ওরাও এভাবে বানিয়ে দিলে খাবে। এভাবে নাস্তাটা বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাটা উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি ব্রাউন কালার করে, দেখে বুঝতে পারছেন। এখন একটা প্লেটের উপর টিস্যু দিয়ে আমি নাস্তাটা ভেজে উঠিয়ে নিচ্ছি। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্টভাবে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।